আসসালামু আলাইকুম। আমি ফজলে রাব্বি নাইম, ইউএস অ্যান্ড ইউরোপ কাউন্সিলর। আমাদের সাথে আজকে তোয়েব ভাই আছেন। তোয়েব ভাই রিসেন্টলি মাল্টার ভিসা গ্র্যান্ট হয়েছে। আমরা ভাইয়ার পরিচয়টা ভাইয়ের মুখ থেকেই শুনি। হ্যালো এভরিওয়ান, আমার নাম মোহাম্মদ তৈয়ব আহমেদ। আমি অ্যাওয়ার্ড ইন বিজনেস ম্যানেজমেন্টে জিবিএস মাল্টা থেকে ফেব্রুয়ারি ইনটেক 2026-এর জন্য ভিসা পেয়েছি। তোয়েব ভাই, এখন যদি একটু বলতেন যে লুমিনেজের ব্যাপারে আপনি কিভাবে জানলেন? আমি লুমিনেজের ব্যাপারে জানতে পারছি ফেসবুক থেকে। সো ফেসবুকের মাধ্যমে আপনার সাথে কথা হয় লুমিনেজের ব্যাপারে। সো আপনার সাথে কথা বলার পরে মনে হলো যে আপনার সাথে দেখা করে সরাসরি কথা বলা উচিত। সো আমি তখন আপনার সাথে দেখা করলাম। দেন আপনার সাথে দেখা করার পরে আলামিন ভাইয়ের কাছ থেকে আমি কাউন্সিলিংটা নিই। ওনার থেকে কাউন্সিলিং নেওয়ার পরে মনে হলো যে আপনারা ট্রাস্টেবল, আপনারা আমার কাজটা সুন্দরভাবে করতে পারবেন। সো পরবর্তীতে আমি ডিসাইড করি যে আপনাদের সাথে আমি আমার ফার্দার প্রসেসটা পূরণ করব। তোয়েব ভাই, এখন যদি আমাদেরকে বলতেন যে আপনার ওভারঅল জার্নিতে লুমিনেজ আপনাকে কিভাবে হেল্প করলো, বা আপনি যদি একটু ডিটেলসে বলতেন আমাদেরকে। আমার বিদেশে পড়ালেখার সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা ছিল সেটা হলো আমার মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড ছিল। সো আমি ডিসাইড করতে পারতেছিলাম না যে কোন বিষয় নিয়ে আমি পড়ালেখা করব। সো ওই ক্ষেত্রে আলামিন ভাই আমাকে খুব ভালো একটা কাউন্সিলিং করেছে। আমাকে উনি বললো যে বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্টে আমি চাইলে ভালো একটা পজিশনে যেতে পারবো। এই কোর্সটি করলে আমার ক্যারিয়ারে কী কী গ্রোথ হবে বা আমার ক্যারিয়ার অপরচুনিটিগুলো কী কী বা এই কোর্সের যত ডিটেলস আছে সবগুলোই আমি লুমিনাসের কাছ থেকে পেয়েছি। তোয়েব ভাই, আপনার ভিসা অ্যাপ্লিকেশন করার পর বা সাবমিট করার পর থেকে এবং ভিসা হাতে পাওয়ার আগ পর্যন্ত আপনার টেনশন বা আপনার ফিলিংটা কেমন ছিল, যদি একটু আমার সাথে শেয়ার করতেন। একটু তো নার্ভাস ছিলাম, কারণ বায়োমেট্রিকটা আরেকবার দিলাম। সো কিন্তু আমি একটু আশাবাদী ছিলাম, কারণ আমার সবগুলো ডকুমেন্টস তো আমি প্রপারলি সাবমিট করেছি লুমিনেজের মাধ্যমে। তো এই কারণে আমি অনেকটা একটা পজিটিভ আউটকামের আশা ছিলাম আর কি। ভাইয়া, এখন যদি একটু বলতেন যে আপনার ভিসা যখন পেয়েছেন, দেখলেন যে আপনার ভিসা গ্র্যান্ট হয়েছে, তারপরের আপনার অনুভূতিটা কেমন ছিল? ভাইয়া, কিছু কিছু অনুভূতি থাকে না, বর্ণনা করা যায় না। সো এই অনুভূতিটাও এরকম, যেহেতু একটা ভালো একটা অভিজ্ঞতা হয়েছে। অনেক খুশি হয়েছিলাম, সাথ প্লাস শুকরিয়া আদায় করেছিলাম আল্লাহর কাছে প্রথমে, তারপর নিজের বাবা মাকে কল করে জানাইছি। তো ভাই, এখন নতুন করে যারা বাইরে যাওয়ার জন্য প্ল্যান করছে, তাদের জন্য আপনার সাজেশনটা কি থাকবে? আমি বলবো যারা নতুন করে স্টাডি অ্যাব্রোডের জন্য প্ল্যান করতেছে তারা যেন হাতে এনাফ পরিমাণ টাইম নিয়ে তারপরে কাজ শুরু করে। কারণ আইএলটিএস থেকে শুরু করে অফার লেটার দেন ভিসা, এটার জন্য অনেক টাইম প্রয়োজন হয়। আর যদি কোনো ডকুমেন্টস কালেক্ট থেকে শুরু করে প্রোফাইলটা সাজানোর জন্য যদি কোনো গাইডলাইন লাগে, তাহলে আমি যেমন লুমিনেস থেকে নিয়েছি, আপনারাও চাইলে লুমিনেসের সাথে যোগাযোগ করে এই প্রপার গাইডলাইনটা নিতে পারেন। থ্যাংক ইউ ভাইয়া, বেস্ট অফ লাক ফর ইউর ফিউচার। সো যারা বাইরে পড়ার জন্য ইন্টারেস্টেড আছেন বা প্ল্যানিং করছেন, আপনারা লুমিনেজের সাথে কন্ট্যাক্ট করতে পারেন।